চিনি বাবা, সেই 537 বছর আগের কথা বলছি। আমার ভগবান যিনি নদিয়ায় এসেছিলেন, তার রূপ দেখে মানুষ পাগল হয়ে যেতেন, কিন্তু নদিয়াবাসী রূপ দেখে মোহিত হতো, আবার নদিয়াবাসী রূপ দেখে ভয়ে পালাতো। কেন জানেন? আমার গৌর সুন্দর যিনি রাজার বেশ নন, ভিখারির বেশে, কাঁধে নিয়েছিলেন কে ভিক্ষার ঝুলি। তথাকথিত আছে যে আমার গৌর সুন্দর ভিক্ষা করতেন, কিন্তু কিসের ভিক্ষা? চাল ডাল অন্ন ভিক্ষা করতেন না, তিনি নামের ভিক্ষা করতেন। তিনি চাল ডাল অন্ন নিয়ে গ্রামে গঞ্জে গিয়ে হাতে পায়ে ধরে ভিক্ষা চাইতেন না, কারণ তিনি নামের জন্য ভিক্ষা করতেন, নাম নিতেন, নাম দিতেন। তা দেখো, নাম নিতে গেলে আর নাম দিতে গেলে দুটি জিনিস লাগে। ভগবান দেবে, তার জন্য একটি জিনিস লাগে, আর ভগবানের কাছ থেকে আমরা নেব, আর ভগবানের কাছ থেকে আমরা দেব। ভগবানকে কিছু দেব, দিতে হয়, না দিলে ভগবান অর্থহীন। তাহলে আমরা কিছু না দিলে যেমন ভগবানকে ভগবান বলে মানে না, তেমন ভগবান আমাদের কিছু না দিলে আমরা ভক্ত, ভক্তের কোনো অস্তিত্ব থাকে না। তাহলে শাস্ত্রে বললেন কীর্তি যদ্ধেত বিষ্ণু, ত্রেতায় যদ্ধেত মক্ষয়, দাপরে পরিচর্যয়ন, আর কলিতে কলাও তদ হরিনাম সংকীর্তনম। কেন বললেন? কারণ কীর্তি মানে সত্য যুগে ভগবান ছিলেন কি নারায়ণ, ত্রেতা যুগে রাম, আর দাপরে আমার কৃষ্ণ নবঘন শ্যাম, কিন্তু কিসের জন্য ছিলেন? সেবা। আর কলিতে আমার গৌর মহাপ্রভু, আমার গৌরঙ্গ, যিনি কিছুই চাইতেন না, তাকে সেবা দিতে হতো না। তাকে কি দিতে হতো বাবা? সে জীবকে সেবা করত, জীব কি সেবা করবে, তাই না? তা আমার ভগবান ভক্তি খুঁজে তো পাই না, তার মানে দুটি কারণ বললাম, একটা হচ্ছে ভক্তি আর একটা হচ্ছে কৃপা। তাহলে কৃপা কাদের কাছে থাকে? ভগবানের কাছে। আর ভক্তি কাদের কাছে থাকে? ভক্তি কাদের কাছে থাকে বাবা? হ্যাঁ, ভক্তের কাছে। তাহলে ভগবান ভক্তি খুঁজছে, কিন্তু ভক্তি থাকে ভক্তের কাছে। তা ভক্তিটা পেতে গেলে ভগবানকে কি করতে হবে? ভক্তের কাছে চাইতে হবে। আহা, তা আমার ভগবান ভক্তের কাছে ভক্তি চাইছে, কিন্তু কেমন ভাবে চাইবে? নারদ বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্তি চাইলে কি আর ভক্তি পাওয়া যায়? ভক্ত যেমন কৃপার জন্য কত কষ্ট করে, এতটুকু কৃপার জন্য কত সাধনা করছে, এতটুকু কৃপার জন্য ভক্ত কত উপবাস করছে, এতটুকু কৃপা পাওয়ার জন্য ভক্ত কতভাবে ভগবানকে কত কষ্ট করে ডাকছে। আর আমার ভগবান ভক্তি পাবে অনায়াসে মিলে যাবে? আহা, তা মিলবে কি করে? নারদ বলছে প্রভু ভক্তি তো ওইভাবে পাওয়া যায় না। ভক্তি পেতে গেলে তোমার ভাগবতকে জিজ্ঞাসা করতে হবে, ভক্তি পেতে গেলে তোমার পুরাণকে জিজ্ঞাসা করতে হবে, ভক্তি পেতে গেলে তোমার ওই ঋক শ্যাম যদু অথর্বকে, ওই 4 বেদকে জিজ্ঞাসা করতে হবে। তাহলে ভগবান দাঁড়িয়ে আছে, আর পুরাণ দাঁড়িয়ে আছে, ভাগবত দাঁড়িয়ে আছে, 4টি বেদ দাঁড়িয়ে আছে। তাহলে বেদ, ভগবান আর পুরাণ, আর কে দাঁড়িয়ে আছে বাবা বললাম? ভাগবত। তাহলে পুরাণ বেদ ভাগবত
তার মধ্যে শিক্ষা দিচ্ছেন কি? মানব জগতে শিক্ষা দিলেন ভাগবত। ভাগবত এগিয়ে এসে বললেন, প্রভু এক জায়গায় দুবিচার হবে না, এক জায়গায় দুবিচার হবে না। কেমন না? এক জায়গায় তুমি দুটি বিচার করতে পারো না। ভক্ত তোমার জন্য কাঁদবে, ভক্ত তোমার জন্য কষ্ট করবে, এ তোমার কেমন বিচার? আর তুমি ভক্তের কাছে ভক্তি পাওয়ার জন্য অনায়াসে পাবে, এটা দুই দুই বিচার হয়ে গেল না? ভগবান ভাগবতকে জিজ্ঞাসা করলেন, ভাগবত বলো তাহলে আমি ভক্তি কেমন করে পাবো? ভাগবত বললেন, প্রভু তোমাকে ভক্তি পেতে গেলে ভক্তের চরণ তলে পড়তে হবে। ভক্ত যদি ভক্তি দেওয়ার আসে, তোমাকে ভক্তি দেয়, তবে তোমার নিষ্কিঞ্চন বৈষ্ণব খুঁজতে হবে না, অন্নদান করতে হবে না, বস্ত্রদান করতে হবে না। আছে না মা? আমরা কত অন্নদান করি, বস্ত্রদান করি, কত অনাহারে থাকি। ভগবান বললেন এগুলো কিছু দান করতে হয় না। তুমি যদি মনে করো তুমি কৃপা পাবে, তাহলে তোমায় যেমন পথের কাঙাল হতে হবে। তুমি রাজা বলে দান করলে তুমি কৃপা পেতে পারো না, তোমাকে কাঙাল হতে হবে। কৃপা পেতে গেলে ভগবানের চরণ ধৌত জল পান করতে হবে। কিন্তু করা যায় কি? পাওয়া যায়? বললেন ভগবান হলো গুরু, সেখানে আশ্রয় নিয়ে গুরুচরণ লাভ করতে পারলে ভগবান পাওয়া যায়। তেমনি ভগবান বললেন আমি কেমন ভাবে ভক্তি লাভ করব, কোন গুরুচরণ আমাকে আশ্রয় করতে হবে। তাহলে মা দেখুন, কোনো কিছু হালকা ভাবে নিলে পাওয়া যায় না। ভগবানকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন, আপনি যদি কশ্যপ মুনির আশ্রমে গিয়ে দীক্ষা নিতে যান, এই শিক্ষা নিতে যান, তাহলে আপনি কিসে করে যাবেন? পালকিতে করে যাবেন, তো অনেকটা দূর। তো ভগবান মাথা নেড়ে বললেন, হ্যাঁ আমি পালকিতেই চলে যাব। ভাগবত বললেন, ওখানেই আপনি অপরাধ করলেন, কারণ পালকি তো মানুষ চালায়, মানুষ কাঁধে করে পালকিটা নিয়ে যায়, সেই পালকিতে আপনি বসে যাবেন, তাহলে আপনি ভক্তি কিভাবে লাভ করবেন? আপনি কশ্যপ মুনির কাছে যেতে পারেন শিক্ষা গ্রহণ করতে, কিন্তু আপনি যদি ভক্তের চরণ তলে ধরে, ভক্তের চরণ তল দিয়ে, ভক্তের চরণ ধৌত জল পান করে ভক্তের চরণ ধুলি মাথায় নিয়ে যেতে পারেন, তবে আপনি শিক্ষা পাবেন এবং ভক্তি লাভ করতে পারবেন। তা আমার ভগবান মনে মনে ভাবলেন, আমি ভগবান, আমাকে ভক্তের চরণ ধৌত জল করতে হবে। তা ভগবানের প্রিয় ভক্ত কত সখা আছে, কত সখী আছে। ভগবানের প্রিয় ভক্ত খুঁজতে খুঁজতে বাবা প্রিয় ভক্ত ছিলেন না। আপনারা তো জানেন ভগবানের সব থেকে প্রিয় ভক্ত কে ছিলেন? সুদামা ছিলেন না? যেদিন তিনি গুরুদেবের আশ্রমে থেকে কৃষ্ণ আর সুদামা শিক্ষা গ্রহণ করতে গিয়েছিলেন, গুরুদেবের বাড়িতে কাঠ ছিল না, কাঠ না আনলে রান্না হবে না। তা কৃষ্ণ বলে, জঙ্গল থেকে সুদামা কাঠ পেরে নিয়ে আসি চল। জঙ্গলে যাচ্ছে কি সুদামা আর কৃষ্ণ, কৃষ্ণ আগে চলে গেছে, আর সুদামাকে গুরুমা বলছে, সুদামা একটু দাঁড়িয়ে যা। ঘর থেকে মা আমার দেখলেন খুঁজে খুঁজে এরা যে জঙ্গলে কাঠ আনতে যাবে, তা কিছু থাকলে তো ওদেরকে দিতে পারি, কিছু খেলে তো ওদের পেটটা ভরবে। ঘরের মধ্যে মা গেলেন, গিয়ে দেখলেন কটা ছোলা ভাজা পড়ে আছে বাবা। ওই ছোলা ভাজাটা অঞ্চলে বেঁধে নিয়ে সুদামাকে দিতে যাবে, এমন সময় এক সাধু এসে দাঁড়িয়ে আছে। মা ভিক্ষাং দেহি। গুরুমা বললেন, বাবা আমার ঘরে যে কোনো খাবার কিছু নাই,
সাধু আমার ধ্যান করে দেখলেন মায়ের অঞ্চলে ছোলা ভাজা আছে, তবুও মা মিথ্যা কথা বলল। আহা, ছোলা ভাজা বাঁধা আছে তবুও মা মিথ্যা কথা বলল যে আমার ঘরে তো বাবা কিছু নাই। কিন্তু ওই ছোলাটা যে বেঁধে রেখেছে সুদামাকে কৃষ্ণকে দেবে বলে, ওই জন্য বলছে আর কিছু নাই। সাধু অভিশাপ করলেন যে মা, আজ আমি অনাহারে এসে দাঁড়িয়ে আছি, কিছু চাইলাম তুমি দিলে না, তোমার অঞ্চলে বাধা আছে, কিন্তু ওই ছোলা ভাজা যে খাবে সে সারা জনমের জন্য ভিখারি হয়ে যাবে, তার সারা জনম খাবার খাওয়া জুটবে না। অভিশাপটা করলো কে? সাধু। আর শুনলো কি? সুদামা। একে বলে ভক্তি। সুদামা দাঁড়িয়ে শুনেছে যে ওই অঞ্চলে ছোলা বাঁকা আছে, ছোলা বাঁধা আছে, ওই ছোলা যে খাবে তার ভিখারি দশা যাবে না, তার দরিদ্রতা যাবে না। মা সুদামাকে ডেকে বললেন, সুদামা এই ছোলা ভাজাটা নে বাবা, এই ছোলা ভাজাটা তুই কিছু খাস আর কৃষ্ণকে কিছুটা দিস। আহা, ওই ছোলা ভাজাটা সুদামা হাতে করে নিয়েছে। আহা, নিয়ে মনে মনে ভাবছে মায়ের থেকে যদি না নিতাম হয়তো মা খেত, বা না নিলে মাকে অবমাননা করা হতো, অপমান করা হতো। তাহলে ছোলা ভাজাটা যখন আমি নিয়ে ফেলেছি তখন তো আমি ফেলে দিতে পারবো না। আমার গুরুমা ভালোবেসে দিয়েছে, আমি তো ফেলতে পারবো না। আর আমি এই ছোলা ভাজাটা নিয়ে আমার কৃষ্ণকেও দিতে পারবো না। এই ছোলা ভাজাটা নিয়ে যদি আমি আমার কৃষ্ণকে খাওয়াই, তাহলে সারা জীবন কৃষ্ণ আমার ভিখারি থাকবে, দরিদ্রতা অভাব কোনোদিন ঘুচবে না। আহা, তাহলে আমি কি করব? আমি ফেলে দিয়ে আমার মায়ের অবমাননা, আর আমি কৃষ্ণকে দিলে কৃষ্ণ ভিখারি হয়ে যাবে। সুদামা মনে মনে ভাবলেন, কৃষ্ণ রে, আমি খাই, গুরু মায়ের দেওয়া জিনিস তো আমি ফেলতে পারবো না। ও কৃষ্ণ, তোকেও দিতে পারবো না, কারণ যদি আমি তোকে দিই তাহলে তুই যে ভিখারি হয়ে যাবি ভাই। সেই ছোলা মাখাটা, আমার ছোলা ভাজাটা সুদামা খেয়ে নিল। তাহলে ভিখারি থাকলো সারা জীবন কে বাবা? সুদামা। কাকে বড়লোক করলো? ভগবানকে। ভগবানকে কি বড়লোক করতে হয়? বললেন এটাই ভালোবাসা, এটাই ভক্তের ভক্তি। আর আমরা কি করি বাবা? ভগবানকে দিতে গেলে সব থেকে ছোট থালাই করে তার খাবারটা দিই, সব থেকে ছোট গ্লাসে করে তার জলটা দিই। আর কি করি? বাড়ি যত খাবার রান্না হোক না কেন, রান্নাঘরটা এঁটো হয়ে গেছে, তাই ভগবানকে দেওয়া যাবে না। ভগবানকে দেওয়ার জন্য নকুলদানাটা আছে, মাসকে মাস তুলে রেখে দেই ভগবানকে দেওয়ার জন্য। তাহলে ছোট থালা, ছোট গ্লাস আর ছোট্ট খাবার নকুলদানা, এটা ভগবানের প্রাপ্য। এইটা হচ্ছে আমাদের ভক্তি, আর এটাই আমাদের ভালোবাসা। কিন্তু ভগবান তো তিনি জানেন ভক্তের মন পেতে গেলে আমাকে ভক্তের মন হৃদয়ের মাঝে যেতে হবে। সেই জন্য ভগবান সব কিছু ফেলে রেখে, রাজবিলাসিতা ফেলে রেখে তিনি নদিয়ায় এলেন, কাঙাল হয়ে দাঁড়ালেন। আর কাঙাল হয়ে দাঁড়িয়ে কি করছে গো? নদিয়ার মানুষের দিকে তাকিয়ে, নদিয়ার নাগরিকদের দিকে তাকিয়ে বলছে, হে নাগরিকগণ, তোমরা তো জানো না তোমাদের স্বল্প আয়ু, তোমরা একবার হরিনাম করো, একবার রাধে বলো, একবার নয়নের জলে ভাসো। সেই জন্য আমার গৌর হরি ডাকছে, আই শ্যামলী, আই ধবলী। তাহলে বাবা বিচার করে দেখুন, শ্যামলী আর ধবলী কোথায় ছিল? শ্যামলী ধবলী কোথায় ছিল?
শ্যামলী আর ধবলী, কমলী, পিয়ালি, কামধেনু এগুলো তো বৃন্দাবনে ছিল, তাহলে আমার গৌর হরি নদিয়ায় এসে কেন ডাকছে? যা আছে বৃন্দাবনে, না নদিয়ায় কোথায়? কিন্তু তিনি ডাকছেন নদিয়ায় এসে কেন? না নদিয়ায় ধবলী, শ্যামলী, কমলী, পিয়ালি আছে। কারা জানেন? যারা দীক্ষা শিক্ষা নিয়েছে, যারা ভগবানকে ডাকে, তাদের নাম হচ্ছে ধবলী। আর যারা দীক্ষা শিক্ষা নেয়নি, যারা ভগবানকে ডাকে না, যারা অকর্ম করে, সাধু সঙ্গ করে না, তাদের বলছে শ্যামলী। কিন্তু ভগবান কাউকে ফেলে আসতে, ভগবান কাউকে ফেলে দিলেন না, ভগবান সবাইকে ডাকলেন। কিভাবে ডাকছেন গো? আজিও শ্যামলী ও ধবলী, আজি ও শ্যামলী ও ধবলী, আজি আইনা এই নদীয়ার মাঝে, ও ধবলী ও শ্যামলী, মুখে বলে না কৃষ্ণ, কৃষ্ণ রাধে, ও শ্যামলী ও ধবলী। আই আই শ্যামলী আই, আই আই ধবলী আই, আই ধবলী আই, আই শ্যামলী, তোরা যাস না গহনে বনে, আই শ্যামলী আই ধবলী, তোরা যাস না তাহলে ধবলী শ্যামলীকে ডাকছে আমার গৌর সুন্দর। আর গৌর সুন্দর আমার যেই না ডেকেছে বাবা, ডাকতেই সঙ্গে সঙ্গে আমার গৌর সুন্দর ডাকছে, যেই বলেছে ধবলী শ্যামলী। আর যারা নাগরিকগণ ছিল তারা মনে মনে ভাবছে ওই গৌর সুন্দর ডাকছে, যদি আমরা যাই আমাদের যে ভিখারির দশা হবে গো, আমাদের ভিখারির দশা হবে না? গৌর হরি আমাদের ডাকছে, যদি যাই তার কাছে, তার মতো করে ভিক্ষার বেশ, তার মতো করে ওই ভিখারির সাজ, আমাদের তো চলবে না। ভালো খাবো, ভালো ঘুমাবো, সেই জন্য তো এসেছি। এ জনম চলে যাই, যাক, পরে আবার যখন জনম পাবো সে জনমে চিন্তা করে দেখব। আর এদিকে আমার গৌর হরি ডাকছে, যেই না বাবা দুটি বাহু তুলে ডাক দিয়েছে, পিছন দিক থেকে কে যেন একটা ডেকে বলছে, কানা ওরে ওরে আমার কানা। কে ডাকছে? গৌর হরি আমার দুটি বাহু তুলে নদিয়ার মানুষকে ডাকছে, আর পেছনে যেন কে ডাকছে, কানাই কানাই কানাই। গৌর হরি আমার মনে মনে ভাবলেন, ডাকছে কে? আমি তো গৌর হরি, আমাকে কানাই কানাই বলে কে ডাকছে? আহা, আমি যে গৌর হরি, আমাকে কানাই বলে ডাকছে কে? কে ডাকছে বাবা?
আহা কাহারে 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 কানাই আয়ে না গিরে ধারি আহাতুয়া লাগি রস ফল মো করে ধরি आजा कान्हा आजा कान्हा आजा 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 कान्हा ডাকছে কি কাহারে 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 কানায় আই রে গেরে ধারি তোয়া লাগি রস ফল মুয় করে ধরি অর্থাৎ বৃন্দাবনের ব্রজবালা কেউ একজন সখা ডাকছে কারণ এগুলো তো ব্রজবলি ভাষা এ তো আমার বাংলা নদিয়ায় কেউ ডাকছে না ডাকছে বৃন্দাবনে কে ডাকছে তা কাহারে কা ভালো করে লক্ষ্য করে দেখলেন শ্রীদাম ডাকছে আমার প্রিয় আহা সখী সখী সবাই গেছে, সবাই যে যার মতো গেছে
দিনে কথা অমৃত পান করার পর যখন ঘরে এসে মায়ের সামনে দাঁড়িয়েছিলেন, মা উত্তরা বলেছে